আসসালামু আলাইকুম। কিনে ফেলেছি চিনি, তারপরে কিনলাম হলো টেস্টি স্যালাইন, তারপরে উড স্যালাইন। এখানে আছে অনেক লেবু। আমরা একটু পরেই ঠান্ডা পানি দিয়ে শরবত রেডি করব। স্যালাইনের পানিটা খেলে শরীরের যে এই ঘামটা চলে যায় শরীর থেকে, ওটা পূর্ণ হবে এবং ভিটামিন সি কাজ করবে হচ্ছে লেবুটা। এই জন্য লেবু দিয়ে এবং স্যালাইন দিয়ে এবং চিনি দিয়ে আমরা শরবত বানাবো। ফ্রিজে পানি ঠান্ডা হতে দিয়েছি। আলহামদুলিল্লাহ, নামাজের পরে আমরা শরবত খাওয়াবো। আয়োজনে সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এবং অ্যাপেক্স ক্লাব ফতুল্লা। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারি। আসলে গরমে মানুষের যে একটা অবস্থা, আপনি যদি এক গ্লাস শরবত খাওয়ান, সে মন থেকে আপনাকে একটা দোয়া দিবে। অবশ্যই সওয়াব কামাতে চাইলে, যারা চান সওয়াব কামাইতে, তারা অবশ্যই 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 এই কাজটা করবেন। আসলে এই কাজটা করতে হয়তো আপনার 1000 টাকার মতো বা 800 টাকার মতো খরচ হবে। টাকাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে মানুষের জন্য আপনি কিছু একটা করলেন। এই ছোট ছোট কাজ করতে করতে একদিন বড় কাজ করা হবে, এটাই নিয়ম। তো আমরা আমাদের সংগঠনে অনেক বড় বড় কাজও করি। আমি যেহেতু রোটারি ক্লাব করি, আমি অ্যাপেক্স ক্লাব করি, আমি নিজে একটা সংগঠন চালাই। তো আমি চাই সবাই আপনারা এই ছোটো ছোটো করে শুরু করবেন। আমি হয়তো বা অনেক বড় আকারে করছি আজকে, মোটামুটি আমার 1-1.5 টাকা খরচ। আপনারা 200 টাকা খরচ করে করেন, অল্প করে করেন। যদি অল্প করে করে প্রত্যেক এলাকায় এভাবে করেন, তাহলে যারা হচ্ছে কি বলে শ্রমজীবী মানুষ, যারা হচ্ছে প্রতিদিনই রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, বা যে কোনো কাজ করে, তাদের যদি আপনি এক গ্লাস শরবত খাওয়াতে পারেন, তাদের পরনটা ঠান্ডা হয়ে যাবে এবং তারা রুহ থেকে আপনাকে একটা দোয়া দিবে। তো আসলে আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা অনেক কিছুই করি এবং এই কাজগুলো করা উচিত। এটা হচ্ছে আমার মানে অনেক আগে থেকে করা, গত 10-12 বছর যদি বেশি গরম পড়লে আমি এই কাজটা করি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, যেন আমরা সারা জীবন এভাবে মানুষের পাশে থাকতে পারি। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবার জন্য দোয়া রইল। আর আল্লাহ যেন আমাদের দুনিয়ার যে তাপ, এই যে আগুন, এই যে গরম, আল্লাহ যেন কমিয়ে দেয়। আল্লাহ অনেক রাগ করলে যেমন আমাদের বৃষ্টিপাতের সাথে কী বলে বজ্রপাত হয়, এটা হয়, বেশি গরম পড়ে। এগুলো আসলে আমাদের কর্মফল। আমরা আসলে পৃথিবীতে খারাপ কাজই বেশি করতেছি, যেগুলো নিষেধ। আর যেগুলো হচ্ছে আল্লাহর হুকুম, সেগুলো আমরা করিই না। তো এই জন্যেই আল্লাহ আমাদের উপরে নারাজ হয় অনেক সময়। তো আল্লাহ যেন আমাদের উপরে নারাজ না হয়, এই জন্য আমাদের ভালো ভালো কাজ করতে হবে এবং আল্লাহর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সুন্নত মতো চলতে হবে, নিয়ম মতো চলতে হবে। তো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সুন্দরভাবে চলার জন্য। আমিন।